আপনারা দেখছেন আমাদের মাদ্রাসার পরিচালক সম্মানিত শ্রদ্ধেয় এই যে শামসুর রহমান স্যার অসুস্থ অবস্থায় বসে আছেন। তার সামনে আজকে আমরা এই মাদ্রাসা থেকে ফারিগ হওয়া 10 জন হাফেজকে এবং তাদের পিতাদেরকে সম্মানিত করতে চাই। আমি তাদের নাম ঘোষণা করব, পর্যায়ক্রমে তারা তাদের সম্মানিত জিনিস নিয়ে যাবে। এর আগে আমি একটা ঘোষণা দিতে ছিল হচ্ছে প্রফেসর এইচ.এম. শামসুর রহমান স্যারের বিভিন্ন প্রকাশিত বই সমস্ত সামনে ইকরা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, আপনারা প্রয়োজন মতো খুঁজে নেবেন। আমি প্রথমে ফারেক হাফেজ শাইখ আশরাফুল ইসলাম, পিতা সিরাজুল ইসলাম দিঘলিয়া, খুলনা। আমি আশরাফুল ইসলামকে সামনে এসে তার উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে যাও। প্রফেসর সিরাজুল ইসলাম এই মাদ্রাসারই ক্যাশিয়ার, আর তার ছেলে, একমাত্র ছেলে, খুব ছোট বয়সে, অল্প বয়সে ফারিগ হয়েছে। আমরা অভিভাবক দিচ্ছি এবং পিতা মাতার দুজনের উপহার আছে। আচ্ছা, ওর মধ্যে পিতা মাতা দুটো আছে। আপনার ওই ডান দিক দিয়ে বেরোয় যাওয়ার সুযোগ আছে, ডান দিক দিয়ে বেরোয় যাবেন, ডান দিক দিয়ে বেরোয় যাবেন, বাঁ দিক দিয়ে ঢুকবেন। এরপরে আসবেন হাফেজ হাফিজুর রহমান, পিতা মনিরুজ্জামান খান, নগরকান্দা, ফরিদপুর। সম্ভবত তার আব্বা উপস্থিত হতে পারেনি, তাকে তার আব্বা আম্মার উপহারটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দোয়া করি আল্লাহ তাদের হেফজ সঠিক রাখুক, আগামী রমজানে কোথাও না কোথাও এটা প্রমাণ করুক। 3 নম্বর হাফেজ ইসমাইল হোসেন, পিতা জাকারিয়া হোসেন, লাবলু, রূপসা, খুলনা। তোমার হাফেজ ইসমাইল হোসেনের পরে থাকবে হাফেজ আলামিন, পিতা আরিফুল ইসলাম, তেরোকথা, খুলনা। তোমার আব্বা কি আসছে? হ্যাঁ। তোমার ফাদার কি আসছে? আচ্ছা, তোমার আব্বাকে সামনে আসতে বলো। ইসমাইল হোসেনের আব্বা জাকারিয়া হোসেন, লাবলু, রূপসাদ, খুলনা, উপহার নিচ্ছেন। ডান দিকে চলে যাবেন। এরপরে শাইখ হাফেজ আলামিন, পিতা আরিফুল ইসলাম, তেরোকথা, খুলনা। ডান দিক দিয়ে বেরোয় যাবে। এবার তোমার আব্বা উপহারটা নিক। গর্বিত পিতা, তার সন্তান একজন কোরআনে হাফেজ, আল্লাহর কাছে তার পিতা মাতার জন্য দোয়া করবে। এরপরে জুবায়ের হোসেন, হাফেজ জুবায়ের হোসেন, পিতা সবুজ আলী, তেরোকথা, খুলনা। আব্বা আসো পিছন দিয়ে, পিছনে দাঁড়াও, ছবি তুলছে তো। তার পিতা সবুজ আলী, তেরোকথা, খুলনা। ওই দিক থেকে তাকাতে হয়, ডাইনিতে চলে যাও, ডাইনিতে চলে যাও। এরপরে হাফেজ আব্দুল্লাহ ফকির, পিতা নুরুজ্জামান ফকির, বাগেরহাট, খুলনা, বাগেরহাট। হাফেজ আব্দুল্লাহ ফকির, পিতা নুরুজ্জামান ফকির। ওই দিক তাকাও, ছবি তুলবে একটু, আয়না। আব্দুল্লাহ ফকির, পিতা নুরুজ্জামান ফকির, বাগেরহাট গেল। এরপরে হাফেজ খালিদ হাসান, পিতা বাকের আলী, সাতক্ষীরা। হাফেজ খালিদ হাসান, পিতা বাকের আলী, সাতক্ষীরা। ডান দিক থেকে চলে যাবেন। এরপরে হাফেজ জাবের মাহমুদ, পিতা মুক্তার আলী, সাতক্ষীরা। হাফেজ জাবের মাহমুদ, পিতা মুক্তার আলী, সাতক্ষীরা। তোমার আব্বাকে ওই আসছে। আচ্ছা, ওইদিকে ছবি নিয়ে দেবে, ওইদিকে ধরে ওইদিকে দাঁড়া, এটা ধরো, পিছাও। হ্যাঁ, তোমার আব্বা ধরো, এটা নেন, এটা নেন, এটা নিয়ে তাকান। এই হয়েছে। এরপরে আসবে হাফেজ হাসিবুর রহমান, পিতা হাবিবুর রহমান, রূপসা, খুলনা। হাসিবুর রহমান আমার পোতার ছেলে। হাবিবুর রহমান, হাসিবুর রহমান। ধরে দাঁড়াও, ছবি তুলবে একটু। আচ্ছা, ডান দিকে চলে যাবে।
ঠিক আছে ঠিক আছে শুক্রিয়া। এরপরে 10 নম্বর হাফেজ ইয়াসফিনুর রহমান, পিতা আবুল কালাম, বাগেরহাট। তাহলে আমরা সাতক্ষীরাতে পেলাম 2 জন, বাগেরহাটে 2 জন, রূপসায় বেশি পেয়েছি 3 জন। ইনশাল্লাহ আগামীতে আরো বেশি হবে। ইয়াসফিনুর রহমান, পিতা আবুল কালাম। আমরা আজকে এই মহতি মাহফিলে আমাদের মাদ্রাসার পরিচালক শায়েখ এইচ.এম. শামসুর রহমান স্যার, যিনি অসুস্থ অবস্থায় এই অবস্থায় আমাদের মাঝে এসেছেন, তার অনেক মনোবল নিয়ে শোয়া অবস্থায় মানুষ ইচ্ছা ব্যক্ত করেছেন। পাশাপাশি আমরা আমাদের আজকের অন্যতম বক্তা শায়েখ ডক্টর আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, তার কাছ থেকে তারা